জান্নাতে যখন যাবে, জান্নাতে ওই শহীদগণকে একদিন ওই 70টি হুর প্রদান করা হবে। আর শেষে বলেছিল ওই শহীদ যখন শহীদ হয় কাল কিয়ামতের মাঠে ওই শহীদ একজন নয়, দুইজন নয়, নিজের খানদানদের প্রায় 70 জনকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। শহীদের এলো মহামর্তবা। আর যখন দুনিয়াতে যাওয়ার পরে মানুষ হিসাব করে পরে জান্নাতে যাবে, তো জান্নাতে যারা আছে ওনাদের আর অন্য খায়েশ হবে না। কেন ওখানে এরকম আয়েশ আরাম দেখবে, বরং এটা মনে ভাববে যে যখন এই আয়েশ আরামটা যেন আল্লাহ আমার ছিড়িয়ে না নেয়। কেন এতটা আল্লাহ ওখানে ওনাদের মন ভরিয়ে দিবে। দুনিয়াতে তো মন ভরে না মানুষের, একটা দৌলত দিয়ে বা যেভাবে হোক দুনিয়াতে মানুষের মন ভরে না দুনিয়ার দৌলতে। কিন্তু আল্লাহ জান্নাতে এমন সিস্টেম রেখেছে, দুনিয়া জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা যাবে সেইখানে আর কোনো অন্য আশাও থাকবে না, বরং ওই ওইতে থাকবে আল্লাহ যেন আমার দ্বিতীয়বার আবার দুনিয়াতে না ফিরে দেয়। ফিরে দিলে আমাদের এই যে নিয়ামতগুলো আছে এই নিয়ামত আমাদের হাত থেকে চলে যাবে। এই জন্য প্রত্যেকটি ব্যক্তি ওই জান্নাতেই থাকতে চাইবে, আর এটা বলবে যেন আল্লাহ দ্বিতীয়বার আমাদেরকে আর দুনিয়ার মধ্যে না ফিরে দেয়। কিন্তু শহীদগণের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, ওই শহীদগণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আরজ করবে ইয়া আল্লাহ, এটা আশা আকাঙ্ক্ষা করবে আল্লাহ শহীদ যখন শহীদ হয় ওই শহীদের সময় যে কতটা মজা আছে, শহীদের সময় কতটা যে ওনাদের অন্তর শান্তি হয়। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া শহীদগণ বলবে ইয়া আল্লাহ আমাকে আবার জীবিত করা হোক, আমি শুধু এটাই চাই জান্নাত থেকে আবার দুনিয়ায় যেতে চাই। দুনিয়াতে জীবিত করার পরে একবার নয়, আমি আবার 10 বার আমি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই। 10 বার আল্লাহর রাস্তায় শহীদ। কেন? যে শহীদ হওয়ার সময় যে অনুভব হয় ওনাদেরকে, ওটা জান্নাতেও পাওয়া যায়। শহীদের সময় এমন একটা হয়। আর যখন শহীদ হয় বিরাদরান মিল্লাতে ইসলামী এই বৈশিষ্ট্যগুলো শেষ করে দিই, সেটা হয় যখন শহীদ হয় আর তখন শহীদ যুদ্ধ করতে যাবে। এখন তো বর্তমান বম দিয়ে যুদ্ধ হয়, লড়াইতে ওখানে আগে তলোয়ার দিয়ে ভালা তলোয়ার এগুলো সামনাসামনি তলোয়ার দিয়ে যুদ্ধ হয়। এরকম আছে যে কারো বাসু কেটে যায়, আঙ্গুল কেটে যায়, কারো উপর তিল লাগলে সিনাই লাগে, হাতে লাগে, মাথায় লাগে, এই শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে লাগে। আর ওই সময় বিরাদরান মিল্লাতে ইসলামী আমাদের মনে হয় যে অনুভব করি যখন একটা হাত কাটা যাবে কত কষ্ট হবে, পা কাটা যাবে কত কষ্ট হবে। এক রাওয়ায়াতে আছে যে একজন সাহাবী যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছিলেন, আর দেখেন আমাদের ঈমান এত তাজা ছিলেন, তো একটা বাজু কেটেছিল। এক হাত দিয়ে উনি কি করে যুদ্ধ করছিলেন কাফেরদের সাথে। তো কাফেরদের সাথে যখন যুদ্ধ করছে এই বাজুটা কাটে গেছিল, কিন্তু ওকে চামড়াটা লেগে আছে, হাতটা ঝুলছিল। এই কারণে এক হাত দিয়ে যুদ্ধ আর একটা যখন ঝুলছিল, এটা যুদ্ধ করতে করতে ওটা অসুবিধা হতো এই হাতের জন্য। আপনি দেখেন ভালোভাবে যুদ্ধ করার জন্য ওই সাহাবী কি করলেন, নিজের হাতকে পায়ের উপর রাখে ওটা ছিঁড়ে দিয়ে ফেঁকে দিলেন। ফেকার পরে আর এক হাত দিয়ে জজবা দিয়ে ওই কাফেরদের খেলাফ যুদ্ধ করতে লাগলেন। দেখেন যেটা তো জজবা, হাত কেটে গিয়েছে, ঝুলা আছে, ডিস্টার্ব হচ্ছে, সমস্যা হচ্ছে, এই জন্য উনি হাতটা পায়ে ধরে একদম এরকম ভাবে টান দিলে ছেড়ে গেল, যাতে ও থাকবে না, কষ্ট হবে। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, যেমন শহীদ আমরা নিজের মনে বা নিজ হিসাবে আমরা অনুভব করি যে একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, হাত পা বা শরীরের অঙ্গ দেখবেন কোনো সময় শহীদের গলাও কাটা যায়, পাও কাটা যায়, শরীরের যে কোনো অঙ্গ কাটতে পারে, ওই সময় কি হয়ে যেতে পারে, কষ্ট হতে পারে। কিন্তু যারা শহীদ হয়, এটা আমরা ভাবছি শহীদের কষ্ট হচ্ছে, কিন্তু শহীদ সম্পর্কে আমার বলেছেন আর শাহীদু লা ইয়াজিদু আলামাল কাতলে, বলা হয়েছে শহীদ যখন শহীদ হয় আর শহীদের সময় যে ওর কাটার যে একটা ব্যথা থাকে, ওই ব্যথা পর্যন্ত থাকে না। আমার নবী বলেন ইল্লা কামা তাজদু আহাদুকুম আলামাল কুরসা, বলা হয়েছে ওই শহীদগণকে যখন হাত কাটে, শহীদগণ যখন পা কাটে, গলা কাটে, পা কাটে বা শরীরের অঙ্গগুলো কাটে যায়, ওই সময় শুধু এতটা কষ্ট হয় যেমন মানুষের শরীরে একটা চাটি কাটলো। নারে তাকবীর, নারে রিসালাত, শহীদে কারবালা, শহীদে কারবালা, মায়ানে সুন্নাত, নারে তাকবীর। তো বিরাদরান মিল্লাতে ইসলামিয়া বলার উদ্দেশ্য যে শহীদ যখন শহীদ হয়, কেন আল্লাহ ওই সময় এতটা নিয়ামত। আর আফসোস একটা এটা তাজ্জুব লাগতে পারে যে এখন হাত কাটা গেল,
পা কাটা গেল আর কষ্ট হবে না, এটা কেরম কথা? তো দুনিয়ার মধ্যে আপনি উদাহরণ নিয়ে নেন, আপনার অপারেশন করতে চান বা হার্টের অপারেশন হোক, এখন এমন সিস্টেম এসেছে বা যে কোনো আপনার শরীরের অঙ্গ কারে চিরে ফিরে খতম করে দেয় ডাক্তারগুলো, আপনাকে এমন ইঞ্জেকশন মারে আপনার কিছু জানাই হয় না। এমনও শুনেছেন ডাক্তার এমন রিসার্চ করে ডাক্তার বলেছে যে নিজের পেটের গুটিগুলো কাটে আলাদা করে দেয়, কিন্তু যার কাটে ওর টেরও পায় না। তো দুনিয়ার মধ্যে যেমন একটা ডাক্তার একটা এরকম একটা মেডিসিন তৈরি করতে পারে যে একটা ইনজেকশন মারার কারণে ওই মানুষের শরীরের যে কোনো অঙ্গ কাটলে ও কোনো একটু টের অনুভব পায় না, একটু টের হয় না, তাহলে সেই ডাক্তারকে তো দিমাগ দিয়েছে আমার আল্লাহ, সেই ডাক্তারকে তো দিমাগ দিয়েছে সে আমার আল্লাহ। সে আমার আল্লাহ যদি এটা করতে পারে, একটা ডাক্তারের দিমাগে দিয়ে একজন রোগীকে শরীর কাটলে ও টেরও পায় না, তাহলে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় সে আল্লাহর জন্য জীবন দেবে, সেটা আমার আল্লাহ অবশ্যই করতে পারে। তবে না